সোশ্যাল মিডিয়ায় ঢুকলে নারীদের কেকের জ্বালায় যায়, এখন রাস্তায় যাওয়া যায় না, মার্কেটে যাওয়া যায় না। আর আমার ইউটিউবার প্রিয় ভাইয়েরা, যাদেরকে আমরা খুব সম্মান করি, যারা জাতির কাছে মেসেজ দেবে, কোরআন সুন্নাহর মেসেজ, ইসলামের মেসেজ, দ্বীনি মেসেজ, তারা একটা নারীকে কত রকম করে তুলে ধরতে পারে। নারী তো বহু দূরের কথা, এখন তো বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দর পুরুষ যেটা, সেটা কি আসলে নারী না পুরুষ, এতেও আমরা সমস্যায় পড়ে আছি। আপনি চিন্তা করতে পারবেন না এই প্রজন্মকে বাঁচাবো কিভাবে। এত সুন্দর সুন্দর যুবক থাকতে পুরস্কার দেওয়া হচ্ছে যে মেয়েদের কাপড় পরে আসছে স্টেজে, মেয়েদের মতো মেকআপ করছে, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, মানে উনি নাকি সবচেয়ে সুন্দর পুরুষ। ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে। আর এখান থেকে বিশাল বড় একটা ভয়ানক কওমে লূতের এই ভয়াবহ একটা ফিতনা সামনে আসতেছে, এটা ট্রান্সজেন্ডার বলা হয়। আজকে জামিয়ার ক্লাসে আমি পড়িয়েছি, টপিক এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা পুরুষে পুরুষে কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত হয়, তাদের ব্যাপারে বলা হয়েছে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল, যারা যে করে এবং যে দুজনকেই হত্যা করতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন। এগুলো একদিনে হয়ে যায় নাই। সোশ্যাল মিডিয়া, অনলাইন, এটা এমন ভয়ঙ্কর ফিতনা হয়ে গেছে যেটা আপনাকে আস্তে 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 এমন এক পরিস্থিতিতে নিয়ে গেছে যে আপনার সামনে থেকে লজ্জার পর্দা তুলে ফেলেছে, আপনার সামনে থেকে হায়ার পর্দা তুলে ফেলেছে, আপনি আল্লাহর ভয় আপনার থেকে কেড়ে নিয়েছে, যেটার মাধ্যমে এখন আপনি যাচ্ছে তা করছেন। বিশেষ করে আমাদের মা বোনেরা মনে করছে যে ঘর থেকে বের হতে পারলেই, মার্কেটে যেতে পারলেই, ফেরিওয়ালার সাথে কথা বলতে পারলেই, নিজের স্বামীর বন্ধুকে ড্রয়িং রুমে বসিয়ে রং ভালো করে চা বানিয়ে দিতে পারলেই বোধহয় উনি সেরা। ইসলাম বলছে মা বোনেরা যত বেশি ঘরের ভিতরে থাকবে তত বেশি তারা জান্নাতের ভিতরে থাকবে, যত বেশি নিজেকে লুকিয়ে রাখবে। কক্সবাজারে সমুদ্রে পানির অভাব আছে, কোটি 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 মিলিয়ন মিলিয়ন লিটারে লিটারে পানি, অথচ আপনি সাগরের পাড়ে দাঁড়িয়ে মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। সমুদ্রের ওই পানি খাচ্ছেন না কেন? ওটাও তো পানি। কর্ণফুল নদীতে পানির কোনো অভাব নাই, আপনি নেপালের উপরে দাঁড়িয়ে 50 হোক 100 হোক 200 টাকা দিয়ে হলেও আপনি মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। আপনি হাজার হাজার লিটারের পানি আপনার সামনে বহমান, আপনি খাচ্ছেন না কেন? এটা খোলা পানি, ওটা বন্ধ ফ্রেশ পানি। যেই নারী ঘরের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখে, পর্দার মধ্যে রাখে, সে আশা করতে পারে যে তার কাছ থেকে মিনারেল ওয়াটারের মতো পবিত্র জিনিস আসবে, তার পেট থেকে আল্লাহ ওয়ালা নেককার আসবে। ঠিক কিনা কথা বলেন? আর যে রাস্তায় রাস্তায় ঘুরে, সেদিন আমার এক আত্মীয়র বাড়িতে গিয়ে আমি স্পষ্ট বলে দিয়েছি যে কোনোদিন আমাকে বিয়ে বাড়িতে আপনারা পাবেন না, আপনারা আমাকে মৃত্যুর সময় পাবেন, অসুস্থতায় পাবেন, সর্বোচ্চ আগদে পেতে পারেন, যেটা মসজিদে অথবা খানকায় হয়। বিয়ের অনুষ্ঠানে আর মেহেদি অনুষ্ঠানে আমাকে কোনোদিন দাওয়াত দেবেন না, কারণ এমন নির্লজ্জতা, এমন বেহায়াপনা এখন হয়েছে, কোন আলেম যাওয়ার পরিবেশ মা বোনেরা রাখে নাই। কোন মহিলা যদি ঘর থেকে বের হতে না চায়, আমার দাদি, আপনাদের দাদি, বেশি দূরে যেতে হবে না, খুব কাছেই, তারা নিজেদের কেমন ভাবে রাখতেন। মাঝে মাঝে মনে হতো অতিরিক্ত করতেছে, পরে বুঝলাম যে এটা অতিরিক্ত ছিল না, এটাই রিয়েল ছিল। এদিকে যান না, আই নো তোমার যাও, বিয়েতে না যাব না, মেজবানে তোমার যাও, আই আসি। জীবনে কেউ দেখে নাই, পরে দেখা গেছে ওই ঘর থেকেই মুহাদ্দিসে আজম বের হয়েছে, ওখান থেকে মুফতি জামান বের হয়েছে। কেমন ভাবে পারবেন? যেখানে হযরতে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভিতরে থাকা মানুষকেও পর্দা করেছে। উপরে না, কোথায়? কবরের ভেতরে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরে হাঁটতেছে যে এই মানুষ না, যারা কবরে শুয়ে আছে তাদেরকেও পর্দা করেছে। কেমনে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজায় যেতেন চেহারা খোলা রেখে। এরপরে যখন সিদ্দিক আকবর পর্দা করলেন তখনও চেহারা খোলা রেখে যেতেন। যখন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওখানে নবীজির পাশে শুয়ে গেলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কঠিন মজবুত পর্দা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কাপড়ের উপরে কাপড় দিয়ে, পর্দার উপরে পর্দা দিয়ে রওজায় গিয়েছেন। জিজ্ঞেস করা হলো এতদিন এত পর্দা করেন নাই, এখন কেন করছেন? বলে প্রথমে যিনি রওজার ভিতরে ছিল উনি আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামীর কাছে স্ত্রী গিয়েছে। এরপরে যিনি ছিলেন উনি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বাবার কাছে মেয়ে গিয়েছে। এখন যিনি হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ওনার সামনে আমার কোনোভাবেই কঠিন পর্দা ছাড়া যাওয়ার সুযোগ নাই, সেজন্য আমি কঠিন পর্দা করে গিয়েছি। আপনি বুঝতে পারেন কবরস্থানের ভেতরে মাটির নিচে রওজায় শুয়ে থাকা ব্যক্তিকে যিনি পর্দা করেছেন উনি হলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি তো আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছেন, কবরের মানুষকে না, আল্লাহর ফেরেশতাকেও পর্দা। আবার আমার মা বোনেরা এখন পর্দার ওয়াজ শোনার পরে পর্দা করবে কিরকম জানেননি? উপরে একটা হেজাব পড়তে পড়তে উল্টাই ফেলবে, নিচে ঠিক নেই। আবার দেখবেন যে ইদানিং কালে আমাদের মা বোনদের দেখা যায় ওনাদের নারীদের ড্রেস আর ভালো লাগে না, ওনারা এখন পুরুষের কাপড় পরতে পছন্দ করে। আবার আপনি দেখবেন যে এই ড্রেস যারা পরে তাদের বাপ মাও আবার খুব স্মার্টলি খুশি হয়ে বলে, না আমার মেয়ে এখন খুব স্মার্ট, সে তো এখন অমুক ইউনিভার্সিটিতে পড়ে। খবরদার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মামুনদেরকে বলবো, আপনাদেরকে ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে, জাহিলি যুগের নারীদের মতো নিজেকে দেখাতে মানা করা হয়েছে। আপনার স্বামীর কোনো বন্ধু যদি আসে, আপনার কোনো বেগারা পুরুষ যদি ঘরে মেহমান হিসেবেও আসে, আপনি এক লাইনে বলে দেবেন, যদি কোনো পুরুষ ঘরে না থাকে আপনি বলবেন উনি বাসায় নাই, যান পরে আসবেন। আসেন, চা কিরকম খাবেন, চিনি বেশি না কম, এ কথা বলার সুযোগ নাই। বাস আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। গোটা পৃথিবী খুঁজে দেখেন, তাকওয়া আর তাকওয়া যেখানে একত্রিত হয়েছে ওখান থেকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আগমন হয়েছে। তাকওয়া আর তাকওয়া যেখানে একত্রিত হয়েছে ওখান থেকে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতির আগমন হয়েছে। তাকওয়া আর তাকওয়া যেখানে একত্রিত হয়েছে ওখান থেকে শাহ শ্রীকুটের আগমন হয়েছে। তাকওয়া আর তাকওয়া যেখানে একত্রিত হয়েছে ওখান থেকে রাহাতুল্লাহ নকশবন্দির আগমন হয়েছে। তাকওয়া আর তাকওয়া যেখানে একত্রিত হয়েছে সেখান থেকে গাউসুল আজম মেজবান্ডারির আগমন হয়েছে।